মর্নিং, সকলে কেমন আছো? আশা করব সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি সুস্মিতা, আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, আর সকাল এখন 5টা বাজে। তো নির্জন পরিবেশ, শান্ত শিষ্ট, একদম স্নিগ্ধ সকালবেলা। 5টা মানেই বুঝতে পারছো চারিদিকে পাখির ডাক, খুব সুন্দর। একটা মিষ্টি সকাল দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করব তোমাদের বেশ ভালো লাগবে। তো হাঁটতে হাঁটতে আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি আর এখন ব্যাক করেছি বাড়ির দিকে। তো বাড়ি এসে আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে কিছুক্ষণ এক্সারসাইজ করা। সেটা 15 মিনিট হতে পারে, 20 মিনিট হতে পারে, খুব বেশি হলে আধা ঘন্টা। তার বেশি সময় আর এক্সারসাইজ করতে পারি না। তারপরে আমাকে সংসারের কাজকর্মের মধ্যে ঢুকে পড়তে হয় আর প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়ি। তবে সকালের এই ব্যস্ততম লাইফে আমরা যদি 1 ঘন্টা সময় বের করতে পারি আমাদের জন্য, তাহলে দেখবে সারাটা দিন কিন্তু এই 1 ঘন্টা সময় কিন্তু আমাদের কিন্তু সারাটা দিনের এনার্জি বহন করে আর সারাটা দিন একদম পারফেক্ট রাখতে কিন্তু সাহায্য করে। প্রতিদিন 1 ঘন্টাই যথেষ্ট নিজেকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য। আর এই 1 ঘন্টায় কিন্তু আমাদের ভবিষ্যৎটাও নির্ভর করে যে আমরা কতটা ভালো থাকবো আর নিজের লাইফটা কতটা সুস্থভাবে কাটাতে পারবো। তবে খাবার দাবারের দিকটাও কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে, তবেই গিয়ে এই 1 ঘন্টা আমাদের কাজে দেবে। কারণ আমরা 1 ঘন্টা ওয়ার্কআউট করলাম বা এক্সারসাইজ করলাম আর খাবার দাবারে গিয়ে সারা দিন তেল মশলাযুক্ত খাবার খেলাম বা আনহেলদি খাবার খেলাম, সেক্ষেত্রে কিন্তু এই 1 ঘন্টা কোনো কাজই করবে না। তাই খাবার দাবারের দিকটাও কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে আর সবসময় হেলদি খাবার খাওয়ারই চেষ্টা করতে হবে। তো চলো, আমার এদিকে এক্সারসাইজ মোটামুটি প্রায় কমপ্লিট। আমি কিন্তু অনেক রকমের এক্সারসাইজ করে থাকি, তবে সবটা তোমাদের সঙ্গে দেখানো পসিবল হয় না। তবে মোটামুটি 6 থেকে 7 ধরনের এক্সারসাইজ তো আমি করেই থাকি, যেটা 5 মিনিট বা 2 মিনিট 3 মিনিট করে হয় প্রত্যেকটা এক্সারসাইজ। তো এক্সারসাইজ করার পরে আমি গরম জল খেয়ে নেব। আর এই সকালবেলায় উঠে খালি পেটে হালকা উষ্ণ গরম জল খাওয়াটা যে আমাদের জন্য কতটা ভালো বা কতটা উপকারী, সেটা আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি জানি। তাই এটা নিয়ে আর কিছু বলার নেই নতুন করে। কারণ এই গরম জল বা নর্মাল জলের সাথে আমরা কিন্তু সকলেই পরিচিতি। কারণ আমরা সকলেই চেষ্টা করি খালি পেটে জল খাওয়ার। তবে তার মধ্যে সকলের বলাটাও ভুল, অনেকে খায় না। তবে যারা একটু নিজেদের হেলথ নিয়ে সচেতন থাকতে চায়, তারা আমরা প্রত্যেকেই জানি। তো এদিকে আমি দেখো জামা কাপড়টা চেঞ্জ করে গরম জলটা খেয়ে নিলাম। এবার চলো একে একে কাজকর্মগুলো শুরু করা যাক। তো এদিকে মামাম কিন্তু ঘুমিয়ে রয়েছে, তাই ওকে আর ডিস্টার্ব করলাম না। আগে চলো বাইরের কাজগুলো মোটামুটি কমপ্লিট করে আসি। ততক্ষণে বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে রয়েছো, যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো, প্রতিদিন দেখছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর এই বর্ষাকালটা পড়ে বন্ধুরা তোমাদের কি বলবো, কারেন্টটা এত পরিমাণে ডিস্টার্ব করছে সে আর বলার মতো নয়। যখন তখনই কারেন্ট চলে যাচ্ছে আর গিয়ে 5 মিনিট 10 মিনিট করে আসার নামই নিচ্ছে না। ঘরটা ঝাড় দেওয়াটা স্টার্ট করেছি, তার মধ্যেই কারেন্টটা গেল। ঘরটা ঝাড় দিয়ে বাইরেও দেখো অর্ধেক ঝাড় দেওয়া হয়ে গেল, এখনও পর্যন্ত কারেন্ট আসলো না। ঘর মোছা হয়ে গেছে, তারপরে গিয়ে কারেন্ট আসছে। তাই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারলাম না। আসলে কারেন্ট না থাকলে, লাইট না জ্বালিয়ে না ভিডিও করলে ভিডিওটা ঠিক ক্লিয়ার আসে না বা স্পষ্ট দেখা যায় না, কেমন লাগে অন্ধকার অন্ধকার, আর দেখতেও ভালো লাগে না। তো সেই জন্য আমি আর কি কারেন্ট না থাকলে ভিডিও করি না। যখন ভালোই হবে না তাহলে করে লাভ কী বলো, যখন কোনো কাজ সেভাবে দেখা যায় না বা স্পষ্ট। তো সেই জন্য তো এদিকে দেখো আমি পুরোটা ঝাড় দিয়ে নিয়েছি আর এতক্ষণ আমি ঘর মুছে স্নান সেরে চলে এসেছি। স্নান কমপ্লিট করব, তারপর হনুমান চালিসা পাঠ করব আর রান্নাবান্নার দিকে যাব। আর একটা বিষয় নিয়ে ভীষণ চিন্তায় বা সমস্যায় পড়েছি জানো তো, আমাদের গ্যাস নিয়ে। আসলে আমার নামে না গ্যাস নেই, তো সেই জন্য এখন তো নতুন কানেকশানও দিচ্ছে না, পুরো বন্ধ, সাইট পুরো বন্ধ। আর এর আগে
প্রায় 2023 সালে আমি উজালা গ্যাসের জন্য মানে জমা দিয়েছিলাম। তো সেটার কেওয়াইসি হয়ে পড়ে আছে। তো সেখানে নামটাও ক্যান্সেল করা যাচ্ছে না, সঙ্গে নতুন কানেকশানও দিচ্ছে না, মানে মাঝপথে আটকে আছি, না এদিকে না ওদিকে। আর আমার শ্বশুরমশাইয়ের নামে যে গ্যাসটা ছিল, আমার শ্বশুরমশাই মারা গেছে, তো তার গ্যাসটা যে কোনো কারোর নামে আর কি ট্রান্সফার করতে হবে, 2 ছেলের মধ্যে কোনো একজনের নামে। তো যেহেতু আমার উজালা গ্যাসের কেওয়াইসি হয়ে আছে, তো সেই কারণে আমার বরের নামে হচ্ছে না। আর হচ্ছে তোমার মায়ের নামে আবার উজালা গ্যাস আছে, মানে আমার শাশুড়ি মার, তো সেটারও ভর্তুকি ঢুকছে না। তো এবার মায়ের উজালা গ্যাসটা থেকে আমার হচ্ছে যা, ও ওই গ্যাসটা থেকে গ্যাস বুক করে। আর যেটা কেনা গ্যাস ছিল আমার শ্বশুরমশাইয়ের নামে, তো সেটা থেকে আমরা গ্যাস বুক করতাম। তো যেহেতু শ্বশুরমশাই মারা গেছে, তো তোমার ওই মানে গ্যাসটা ট্রান্সফার না করলে আর গ্যাস দিচ্ছে না। এদিকে প্রায় গ্যাস আমাদের শেষের মুখে, এবার গ্যাসটা বুক করা মানে করাও হচ্ছে না, বুক নিচ্ছে কিন্তু গ্যাস দিচ্ছে না। কী সমস্যা বলো তো। ওইদিকে আমার উজালার জন্য মানে নতুন কানেকশানও পাচ্ছি না, আবার ট্রান্সফারও করা হচ্ছে না। মানে কী যে করব বুঝে উঠতে পারছি না। কারণ আজকালকার দিনে বা এখন গ্যাস ছাড়া তো 1 সেকেন্ডও চলা মুশকিল। মানে কীভাবে চলবো মাথায় কাজ করছে না। না উনুনে রান্না করার মতো জায়গা আছে, না উনুনের মানে জ্বালানি রয়েছে, না কোনো ব্যবস্থা রয়েছে যে গ্যাস না থাকলে উনুন জ্বালিয়ে কিছু করব। কারণ না পারলেও পরিস্থিতি মানুষকে সব কিছুই শিখিয়ে দেয়, কিন্তু পরিস্থিতিই তো নেই যে মানে উনুনে যে রান্না করব সেই পরিস্থিতিই নেই। উনুন বসাবো কোথায়, কীভাবে রান্না করব, মানে কিছুই বুঝতে পারছি না, মাথায় কাজ করছে না। তো যাই হোক সেসব কথা বাদ দাও, পরে দেখা যাচ্ছে কী আর করব। তো এদিকে আমি বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, মাম্মাম উঠে গেছে, ও আর ওর বাপি দুজন মিলে এখন ব্রাশ করছে। আর আমি বিছানাটা গুছিয়ে এই যে কিছুটা ড্রাই ফ্রুটস ভিজতে দিয়েছিলাম, কারণ মুদি বাজার তো করেছি মোটামুটি অনেকটাই করা কমপ্লিট হয়ে গেছে। তো ড্রাই ফ্রুটস নিয়ে আসা হয়েছে, তো ভিজতে দিয়েছি। আগের দিন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি কী কী বাজার করেছিলাম। তো তারপর ড্রাই ফ্রুটস খাওয়ার পর হচ্ছে তোমার দাদাভাই খেয়ে বেরিয়েছে। আর আমি এদিকে দুপুরে রান্নাবান্নার সঙ্গে সঙ্গে সকালের জলখাবারটা রেডি করেছি। মাম্মামকে করে দিয়েছি ম্যাগি, আর আমি করেছি ওটসের খিচুড়ি। কারণ আমি এখন ওই অল্প স্বল্প আর কি ডায়েট চার্ট মেনে নিজেকে আর কি প্রস্তুত করছি বলতে পারো। আসলে আমি কোনো হেলথের জন্য মানে রোগা হওয়ার জন্য কোনো ডায়েট মেনটেন করছি না, বা স্কিনের জন্য ডায়েট মেনটেন করছি না। আমি করছি আমার ডায়াবেটিসকে কন্ট্রোল করার জন্য। কারণ তোমরা তো জানোই যে আমি ওষুধ ছাড়াই নিজেকে সবসময় কন্ট্রোল করার চেষ্টা করি। কারণ ওষুধটা আমার একদম ধরাছোঁয়ার বাইরে, আমি খেতেই পারবো না। তবে খুব যদি একটা বেশি হয়ে যায় তখন তো খেতেই হবে, কিছু করার নেই। তো যতটা ওষুধ ছাড়া নিজেকে ম্যানেজ করা যায়, কন্ট্রোলে রাখা যায়, তো সেই চেষ্টাই আর কি করে চলেছি প্রতিনিয়ত। তো চলো টুকটুক করেও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই আগস্ট মাস থেকে আমি তো পুরোপুরিভাবে নিজেকে প্রিপেয়ার করছি। তো চলো, মাঝে আমার অনেকটাই বেড়ে গিয়েছে, কারণ হাঁটতে যেতে পারছি না, তারপরে খাওয়া দাওয়া আনকন্ট্রোল হয়ে যাচ্ছে। তো সেই সাথে ওই যে আমার ঠাম্মা মারা গেছিলো, তো মাদের বাড়ি গিয়ে অনেক আর কি মানে কিছু উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছে, তো সেক্ষেত্রে সুগারটা আবার একটু বেড়ে গিয়েছে। তো চলো, টেস্ট এখনও করিনি, করব। আর তোমাদের দাদাভাই বলছে যে ডক্টর দেখাবে, আর ডক্টরের কাছে গেলেই তো এক গাদা টাকা খরচ, তার সঙ্গে হচ্ছে তোমার এক গাদা ওষুধ লিখবে, যেই ওষুধগুলো আমি খেতেই যখন পারবো না, তাহলে ডক্টর দেখিয়ে করবোটাই কি। তবুও দেখাতেই হবে, কারণ ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে ডায়েট মেনটেন করে একেবারে কন্ট্রোলে আনার চেষ্টা করব ভাবছি। তো চলো, সেই সাথে এদিকে রান্নাবান্না হয়ে গেছে, কী কী রান্না করছি সেটা তোমাদেরকে দেখায়। আজকে যেহেতু ছিল মঙ্গলবার, তাই সবটা নিরামিষ হয়েছে। এখানেও করেছি মানে এখানে স্যালাড কেটে নিয়েছি, আজকে টমেটো আর লেবু ছিল, শসাটা ছিল না। আর পেঁয়াজ তো খাবো না। এখানে মেয়ের জন্য করেছিলাম ডিমের অমলেট, উচ্ছে ভাজা, সজনের শাক, আর করেছিলাম আলু পটল ভেন্ডি মানে সবজির একটা তরকারি। একার জন্য কত কী করব বলো, তোমাদের দাদাভাই তো খাচ্ছেই না। তো সেই জন্য তবুও 2-3টে করে নিচ্ছি মাঝে মধ্যে, আবার কোনো দিন এক তরকারি ভাতেও হয়ে যাচ্ছে। তো চলো, বিকেলবেলায় বাজারে গেছিলাম,
তো আজকে বাকি যে বাজার মানে বাকি ছিল, তো সেই বাজারগুলো কমপ্লিট করে নিয়েছি। চলো, এখানে অনেক রকমের বিস্কিট নিয়ে নিয়েছি, ছোলা ভাজা নিয়েছি, তারপরে 2-3 রকমের ডাল নিয়েছি, সার্ফ নিয়েছি, বাসন মাজার সাবান, শ্যাম্পু, কফি, হলুদ, লবণ, তারপরে কাবলি ছোলা, যা যা ছিল সবটাই। তো এখানে আজকে ব্লগটাও শেষ করলাম। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।